তোমার মেজদা তোমাকে ডাকছে। এই যে তুমি একবার আমার সঙ্গে এসো। বৌদি, চয়ন ওর সামনে আমাকে কি বলেছিল? অপদার্থ বলেছিল। সামনেই তো আছে, জিজ্ঞেস করে দেখো না বলেছিল কিনা। বুঝলে বৌদি, সেদিন চয়ন আমাকে অপদার্থ বলেছিল, সেটা শুনে আমি খুব রাগ করেছিলাম। আজ মনে হচ্ছে সত্যি সত্যি আমি একটা অপদার্থ। অপদার্থ না হলে যে ওটা সারাদিন খাটাখাটির পর আমার ঘুম না আসা অব্দি আমার পা টিপে দেয়, তোমার মতো একজন পাজি মহিলার কথা শুনে তাকে আমি কষ্ট দিই? কি? আমি পাজি মহিলা? বড়দাকে কি জিজ্ঞেস করো, বড়দাও তাই বলবে। চয়ন, তুই আমার উপর রাগ করিস না রে ভাই। এই সংসারে একটা টাকাও দিতে পারি না, তাই বড় বৌদি আর বাবাকে আমায় তেলিয়ে চলতে হয়। কি বাজে বকছিস মেজদা? টাকাটাই কি সংসারে সবচেয়ে বড় হলো? বড় ছোট বুঝি না ভাই, তবে বড় বৌদি আর বাবার হাত থেকে ময়নাকে বাঁচা, না হলে ও বাচ্চারি খাটতে খাটতে একেবারে মরে যাবে। বৌদি, তুমি একটু ঘরে যাও তো, আমি এদের সঙ্গে একটু প্রাইভেট কথা বলবো। না না, দিদি যাবে কেন? দিদি তুমি এখানে বসো। বসতে আমার বই গেছে, তবে অনেক বর দেখেছি, বাপের জন্য এমন হাঁদা কাবলা বর আমি দেখিনি। ছি! এবার বড়দাকে নালিশ করতে গিয়ে এমন ঝাড় খাবে না। দাঁড়া দাঁড়া দাঁড়া, ব্যাপারটা ভালো করে বুঝে নি। অয়ন তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? হয় চয়নকে ডেকে জিজ্ঞাসা করো না। ওর আর ময়নার সামনে মেজো ঠাকুরপা আমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বললো। ডাকো ডাকো, জয়নকে ডাকো ডাকো ডাকো। ও যদি এসে বলে তোমাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে, তাহলে খুব আচ্ছা করে দেবে কিন্তু। আমি এখনই চয়নকে ডেকে আনছি। কিরে গুড্ডু, কি বুঝলি? হ্যাঁ, মাসির পাতাম। বড়দা দেখেছো? হ্যাঁ হ্যাঁ। অয়ন মলিকে ঘর থেকে বেরিয়ে যেতে বলেছে? না না, আমি জানতে চাই ঘটনাটা সত্যি কিনা। হ্যাঁ সত্যি। দেখলে তো, এবার মেজো ঠাকুরপাকে ডাকবো? না না, ওকে ডাকতে হবে না, যা করবার চয়ন করবে। নে চল চল, নে নে। ওই 20 টাকার মিষ্টি সামনের দোকান থেকে এনে অয়নকে খাইয়ে দিয়া। যা যা যা। কাকে? অয়নকে। তুমি তুমি অয়নকে মিষ্টি খাওয়াচ্ছ? হ্যাঁ, এতদিন পর অয়ন তোমাকে গোল খাওয়ানো, তা তোমার স্বামী হিসেবে আমারও তো উচিত ওকে কিছু খাওয়ানো। হ্যাঁ মা, তুমি বাবার বাড়ি চলে যাও। কি? তবে রে বাবা। এই, 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 good, good.